আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও উইথ শাফিন আহমেদ। আজকে আমি আপনাদের যে লেসনটা করাবো এটা অবশ্যই আমার এই বুক 3 থেকে। আশা করি সবাই অনেক বেশি শেয়ার করছেন আমার গত ভিডিওগুলো এবং আপনাদের ভালো লাগছে এবং অনেক মানুষ এই বুক 3টা অলরেডি অনলাইনে অর্ডার করে ফেলেছেন। আর অর্ডার করার জন্য আমাদের অবশ্যই নিচের নাম্বারগুলো দেখে আপনাদের অর্ডার করতে হবে। সো লেটস গেট স্টার্টেড টুডে। আজকে আমরা 15 নম্বর পেজ থেকে লেসন নাম্বার 29 করব। সো আমরা এখানে শিখবো আই ওয়ান্ট টু কোথায় বলতে চাই, আই ওয়ানা কোথায় বলবো, আর আই উড লাইক টু কোথায় বলবো, আমি সেটা নিয়ে কাজ করব। অনেকেই কনফিউজড হয়ে যায়, স্যার ওয়ান্ট টু কোথায় বলবো, উড লাইক টু কোথায় বলবো, ওয়ানা কোথায় বলবো। অনেকে ইংরেজি ছবি অথবা যারা অ্যাডভান্স ইংরেজি বলে তারা অনেকে কনফিউজড হয় এই ব্যাপারগুলো নিয়ে, সেটা এখন ক্লিয়ার করবো। সো আমি আই ওয়ান্ট টু গো, এটা আপনি কোথায় বলবেন? আই ওয়ান্ট টু গো বলবেন আপনার যাদের সাথে একটু তুমি রিলেশন, তাদেরকে আপনি আই ওয়ান্ট টু গো বলবেন। আই ওয়ান্ট টু স্ট্রাকচারটা ইউজ করবেন। তাহলে তুমি রিলেশন কার সাথে? আপনার একদম ফ্রেন্ডের ফ্রেন্ড, তার সাথে কিন্তু তুমি রিলেশন। আপনার কোনো কাজিনের সাথে তুই তো করে একটু দূরের কাজিন, ওর সাথে কিন্তু তুমি রিলেশন। সো তুমি টাইপের যাদের সাথে রিলেশন ওদের সাথে ওয়ান্ট টু ইউজ করবেন। নেক্সট আপনি ইউজ করবেন তুই রিলেশন, তাদের সাথে ওয়ানা বলবেন। এটা একদম ইনফর্মাল, মানে একদম গালাগালির সম্পর্ক, তুই তো করে সম্পর্ক, তাদেরকে আপনি ওয়ানা বলবেন। তিনটার অর্থ মানেই চাই। ওয়ান্ট মানেও চাওয়া, ওয়ানা মানেও চাওয়া, উড লাইক টু মানেও চাওয়া। চাই তিনটার মানেই কিন্তু চাই, কিন্তু পছন্দ করি না। আর উড লাইক টু বলবেন আপনি রিলেশন এমন কোনো ব্যক্তির সাথে, যেমন আপনি সিনিয়র কাউকে বলতে পারেন, অফিসে সিনিয়র কাউকে, আপনার ফ্রেন্ডের বাবা মাকে, অথবা বসকে, টিচারকে। তাহলে একটা এক্সাম্পল দিয়ে একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আই ওয়ান্ট টু গো আপনি বলবেন তুমি রিলেশন। আপনার ক্লোজ ফ্রেন্ড, তার ফ্রেন্ডকে আপনি বলতে পারেন আই ওয়ান্ট টু গো। আপনার যে একদম ক্লোজ ফ্রেন্ড, গালাগালির সম্পর্ক, তুই তুকারি সম্পর্ককে বলবেন আই ওয়ানা গো। সে যদি বলে কোথায় যাবা, তখন আপনি বলতে পারেন আমি এখন যেতে চাই। তুমি কি এখন যেতে চাও? তখন আপনি বলতে পারবেন আই ওয়ানা গো। আর মনে করেন অফিসে কোনো বসকে আপনি বলছেন, অথবা আপনার টিচারকে বলছেন, অথবা আপনার কোনো ফ্রেন্ডের বাবা মাকে আপনি বলছেন, ওখানে বলবেন আই উড লাইক টু গো, মানে আমি যেতে চাই। কিন্তু ব্যাপারটা হলো ফর্মাল, সেমি ফর্মাল, একদম ইনফর্মাল। সো এই ব্যাপারটা আপনাকে ক্লিয়ার হতে হবে যে আপনি ওয়ান টু কোথায় বলবেন, ওয়ানা কোথায় বলবেন, উড লাইক টু কোথায় বলবেন। ওয়ান টু আবার বলছি তুমি, ওয়ানা তুই, উড লাইক টু আপনি। এখন কাদের সাথে আপনি রিলেশন, এটা কিন্তু আপনি জানেন। কাদের সাথে তুই রিলেশন, এটা কিন্তু আপনি জানেন। আর কাদের সাথে তুমি রিলেশন, সেটাও কিন্তু আপনি জানেন। সো এটার উপর রিলেশনশিপের উপর ডিপেন্ড করছে আপনি কাকে কোনটা বলবেন। কিন্তু আপনি অফিসে গিয়ে অনেকে বলে আই ওয়ান্ট টু টক টু ইউ, নো, এটা অনেকে তুমি বোঝাতে চাচ্ছেন। আই উড লাইক টু, এটা ফর্মাল, আই উড লাইক টু টক টু ইউ। আপনি লিখছেন একটা ফর্মাল আইএস রাইটিংয়ে একটা লেটার লিখছেন, লেটারে অথবা কাউকে আপনি একটা অফিসে লেটার লিখছেন, ওখানে বলেন উড লাইক টু, আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট। ডোন্ট সে আই ওয়ান্ট টু ইনফর্ম ইউ দ্যাট, আই ওয়ান্ট টু ইনফর্ম ইউ দ্যাট। যার সাথে তুই রিলেশন, মনে করেন আপনার যেই ফ্রেন্ডের সাথে তুই রিলেশন, কেমন আছিস, আপনি দেখা হলে বলেন কেমন আছিস, ওকে গিয়ে যদি বলেন কেমন আছেন আপনি, ও বলবে দোষ কি জ্বর হয়েছে না করোনা, কি সমস্যা কি? ক্লিয়ার, বুঝতে পারছি? আবার যার সাথে আপনি রিলেশন, আপনি টিচারকে গিয়ে আপনি বলতে পারবেন কেমন আছিস। দেখেন কত অড লাগে না? সো যার সাথে যে রিলেশন, ওইটার উপরে ডিপেন্ড করে আপনাকে ফর্মাল ইনফর্মাল স্ট্রাকচারও শিখতে হবে, ওয়ার্ডও শিখতে হবে। আর এর জন্য অবশ্যই আমার এই বইটা আছে, যে বইটা আপনাকে অলওয়েজ হেল্প করবে। তাহলে আমি আরেকটা উদাহরণ দিই, যে আপনি যদি আপনার মাকে বলেন, মার সাথে কিন্তু আমরা অনেক ফ্যামিলি মেম্বার, তাহলে বলতে পারেন আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। ওয়ানা ইট বলতে পারেন, একদম ইনফর্মাল। ফ্যামিলির সাথে আমরা তুমি করে বলি, আমরা বড় বোনকেও কিন্তু তুমি করে বলি, হ্যাঁ, তুই করেও আমরা তুই তুকারি রিলেশন। সো ঘরের মধ্যে আপনি বলতে পারেন আই ওয়ানা ইট। কিন্তু আপনি একটা ফ্রেন্ডের বাসায় গেলেন যার সাথে একটু তুমি রিলেশন, ওকে বলতে পারেন আই ওয়ান্ট টু ইট। আর একদম ক্লোজ ফ্রেন্ড, তুই তুকারি রিলেশন, এমন একটা ফ্রেন্ডের বাসায় গেলেন, ওখানে বলতে পারেন আই উড লাইক টু ইট। সো নেক্সট টাইম আপনি ওয়ান টু কোথায় বলবেন, ওয়ানা কোথায় বলবেন, আর উড লাইক টু কোথায় বলবেন, আশা করি ব্যাপারটা একদম ক্লিয়ার করলাম আপনাদের। সো এখন আমি কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিব, আপনি একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবেন। আপনারা অবশ্যই আমাকে বাইরে নিয়ে যাবেন এখন, আমি জানি, গিয়ে ওখানে প্র্যাকটিক্যাল নাটকীয়ভাবে কিছু এক্সাম্পল না দেখা পর্যন্ত আপনারা ব্যাপারটা পুরোপুরিভাবে এনজয় করবেন না। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দিস। ওকে, লেটস সি দ্য practical real life situation video now. Oh, I'm getting late. Hello, friend. Yes. I want to go to Shafi's. Can you drop me? Oh, sure. Okay. Please. Sir. Oh, yes. Sir, I would like to go to Shafi's. Could you please drop me? Oh, sure. Please. Okay, thanks. Please get up. Thank you. Hello, friend. Yes. I want to tell you something. May I share with you? Yes, you can. আপনার যদি খুব ক্লোজ ফ্রেন্ড হয় তখন আপনি ওয়ানা ইউজ করতে পারেন।
সিনিয়র কেউ হলে বলবেন লাইক টু, আর যদি ফ্রেন্ডের ফ্রেন্ড নর্মাল তুমি রিলেশন তখন বলবেন আই ওয়ান্ট টু। সো আশা করি লেসনটা আপনাদের ভালো লাগলো, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই এটা আপনি আপনার ফেসবুকে শেয়ার করবেন। ইউ মাস্ট টক টু ইউর ফ্রেন্ডস অ্যাবাউট ইট, অ্যান্ড নেক্সট টাইম আপনারা যখন নেক্সট ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের হাতে যেন এই বইটা থাকে, এবং আপনি এটা অবশ্যই আপনার ফেসবুকে শেয়ার করবেন এবং অনেক গ্রুপে শেয়ার করবেন, যাতে আপনি শিখতে পারেন, অন্যরাও শিখতে পারে। কেন অনেকে বেসিক ইংরেজিটা জানে, কিন্তু অনেকে যারা আইএলটিএস পরীক্ষা দিবে অথবা একটু অ্যাডভান্সভাবে ইংরেজি বলতে চায়, অনেকে কমপ্লেন করে যে স্যার আমার ওই চাচাতো ভাই পারে, ইংলিশ মিডিয়ামে পড়ে, বা উনি এত চমৎকার করে ইংরেজি বলে, আমি কেন এত অ্যাডভান্স করে ইংরেজি বলতে পারি না? কারণ আপনার এই অ্যাডভান্স প্রবলেমগুলো আছে। So you must share this lesson anyway, and I will see you in the new video some other time. Take care. Allah Hafiz and Assalamu alaikum.